আসসালামু আলাইকুম। ঢাকা শহরের আরেকখান সুন্দর ভিডিও লইনে ওনারা সামনে উপস্থিত হই। ইয়ানলতে ঢাকা শহরের অন্যতম আরেকখান সুন্দর জায়গা লালবাগ কেল্লা। তো লালবাগ কেল্লা আর বাংলাদেশের ইতিহাসের অন্যতম একখান স্থান। সুযোগ পাইলে আর ব্যাগগুলোতে অবশ্যই আর দেশের সুন্দর সুন্দর স্থান ইনত ভ্রমণ করতে যাওয়া উচিত। বহুত দিন ধরে আই লালবাগ কেল্লা যাবার রাত্রি পরিকল্পনা আসছিল। এর মধ্যে আই বেশ কয়েকবার ঢাকা গি, কিন্তু দিনে যায় না, দিনে আই যাবার কারণে আই সুন্দর সুন্দর জায়গায় মধ্যে ঘুরতে যাই না পারি। তো এবার মাঝে যেহেতু কয়েকদিনের পরিকল্পনা লই গিয়ে এটা লালবাগ কালাম মাঝে ঘুরে এসছি। লালবাগ কালাম মধ্যে মূলত বহুত ভবন আছে, যেগিন কিছু আধুনিকভাবে বর্তমানে মেরামত করছে আর কিছু অতীতে তৈরি করছে যে এরমা ভবন। বর্তমানে আই ভবন জিয়ানোর উদ্দি আড়িয়ে না যায় রিয়ানোর যে পুরাতন ভবন এড়িয়ার ইট এগিন কিন্তু বর্তমান যুগের ইটর মতো বড় বড় মোটা মোটা ন এতেই তারা ফাতল ফাতল ইট ব্যবহার করিত। আর সবচেয়ে বড় কথা হইতে লালবাগ কেল্লা কিন্তু ওখান রহস্যগেরা কেল্লা। এটা কিন্তু প্রচুর পরিমাণে গোপন সুড়ঙ্গ আছে। সে সময়ত যাতে যুদ্ধ বাজিত এবং যারা সৈনিক আসছিল অথবা প্রাসাদের ভিতরে যারা গুরুত্বপূর্ণ মানুষ আসছিল তারা নিরাপত্তা দিবালাই এই লালবাগ কেল্লার সুড়ঙ্গ ব্যবহার করা হইতো। অথবা সুড়ঙ্গ পথত গোপন রাস্তা দিয়ে বাইরে নতুন এলাকা যাইরে নতুনভাবে পরিকল্পনা করি পাল্লাই সুড়ঙ্গ ব্যবহার করা অসাধ্য। লালবাগ কালাম মাইতে বহুত বড় অজ্ঞা দিঘি আছে। এবার বর্তমানে দিঘির ভিডিও কিন্তু দেখিয়ানে লাগে দিয়ান একখান মাঠ এবার কিন্তু প্রচুর গভীর অজ্ঞা দিঘি, যাতে বর্ষাকালে পরিপূর্ণ ওইব এতে দিঘি বা কিন্তু চারিমিকা দি ভরি যাইবই। লালবাগ কালার ইয়ান আরেকখান অংশ প্রায় শেষের মাথা আইগি গই। তো ইয়ান ধ্বংস স্তূপ এড়ে কিছু কিছু জিনিস ভাঙি চুরি ফরি গিয়ে গই। তো আইন দি ধরি এনে বুঝাইতো চাইতে যে এরিয়ার ইটি ইনলদে সিয়ন কিন্তু বর্তমান যুগের ইট ইনলদে মোটা। আর লালবাগ কেল্লা ঘুরতে গেলাম যে এদিন না আসছিল দে শনিবার, মোটামুটি বন্ধুর দিন এবং বহুত মানুষ সেদিন না ঘুরতে গিয়ে এই সন অনরা এই দেখি এনে বুঝাদার ইটিন কিন্তু সিয়ন সিয়ন আসছিল, কিন্তু আরা বর্তমান যুগত যেগিন ব্যবহার করি এগিন একখানা তুলনামূলক মোটা। মানে এই যুগর দুইয়ান ইট মিলিয়ে আর বর্তমান যুগর একখান ইট সমান হইব। তো লালবাগ কালার শেষ অংশ পার করিয়ারে আরা বর্তমানে ভিডিও মধ্যে অংশ জিয়ান দেখি রিয়ান ওইলদে গোসল হানা, মানে লালবাগ কালার ভিতরে যারা বসবাস করিত ইতার গোসল করিবার স্থান হইলদে ইয়ান। এখন ইয়ানোর সবচাইতে আশ্চর্যজনক এবং সুন্দর একখান ভিউ হইলদে এর ভিতরে যাতে আরা ঢুকি মনে হয় যে এসি সার দিয়ে, কিন্তু এর ভিতরে হনো ফ্যান কিংবা এসি হনো কিছুই নয়ছিল। বাইরে প্রচুর পরিমাণে গরম হবার পরেও আরা যাতে রুমিয়ানোর ভিতরে ঢুকি আরাতি মনে হতে আরা একখান ঠান্ডা শীতল সুন্দর একখান জায়গা ভিতরে ঢুকিবে গিয়ে গই। এই এরিয়ার বাতাসের ব্যবস্থা এন সুন্দর করি এনে তারা তৈরি করছিল দে এর ফ্যান কিংবা এসি হনো কিছুর প্রয়োজন ন পড়ে। লালবাগ কেল্লার গোসলখানাতে বাইরে বার পরে আরা চারপাশের ভিডিও করিবার চেষ্টা করি। এটা খুব সুন্দর করি এনে লোহার বেষ্টনী দিয়ে এনে সুইমিং পুলের মতো কিছু জায়গা এটা আছে, এটা কিছু ঝর্ণা আছে, কিন্তু বর্তমানে এটা পানি নথাইবার কারণে ঝর্ণা কিন ন সারে। কিন্তু একসময় এড়ে যাতে বৃষ্টি পড়ি এনে পানি জমি থাকব এতে তারা এড়ে ঝর্ণা ব্যবহার করিব এবং আর্টিফিশিয়াল পানিও অতিরিক্তভাবে তারা দিবার সম্ভাবনা আছে, কিন্তু বর্তমানে কি হারণে অতি নাই নবুঝের। লালবাগ কালার অন্যতম আরেকখান নিদর্শন হইল দিয়ে ফরি বিবির মাজার। ইয়ান হইল দিয়ে এই ফরি বিবির মাজার। তো ইয়ানোর চারিমিকা দিয়ে আরা হতক্ষণ ঘোরাঘুরি করলাম। তো ইয়ান হইল দিয়ে লালবাগ কাল্লা দিয়ে বাইরে হয়ে যাবার পথ আরা বহুতক্ষণ পর্যন্ত লালবাগ কাল্লার চারিপাশে ঘোরাঘুরি করি আর এবার বাইরে হয়ে যার কই এবং এড়ে চারিপাশে যে ফুল বাগান লাগাইয়া ইনের সৌন্দর্য উপভোগ করি না আরা বাইরে যার কই। তো ওনারা যদি কোনো সময় রাজধানী শহরত ঘুরতে যান তাহলে অবশ্যই ওনারা লালবাগ কাল্লা ভ্রমণ করতে যাইবান। সাইদাবাদত নামিবার পরে ওনারা লোকাল গাড়ি গড়িয়ারে 20 হইতে 30 টাকা খরচ করিয়া না লালবাগ কাল্লার মধ্যে পৌঁছে যেতে পারিবান। তো অবশ্যই আর দেশের সুন্দর সুন্দর জায়গায় মধ্যে ঘুরিবান। আশা করি ওনারা ভালো লাগবে। আসসালামু আলাইকুম।